তার নাম কিতাবে লিখেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাসে এসেছে প্রতিটা বাদশা বাবজি কষ্ট পায়, অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই দেখলেন ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাম। উনিও পৃথিবীর বিরাট বাদশা, কিন্তু দাউদটা পৃথিবীর একাই বাদশা ছিলেন না, কিন্তু বাদশা ছিলেন। সুলাইমান ছোট থেকে বাপজি অভাব সে পায়নি। কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম হিকমত জ্ঞান আমি দান করেছি। প্রতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে, নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এই জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে, আর যে কোনো নবীর জ্ঞান বাপজি উপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সমান তুলনা করা যাবে না। বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল। আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহিস সালামের মাত্র বয়স ছিল 4 থেকে 4.5 বছর। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 300-400 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 400-300 বছরের মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা একেবারে ছোট। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন, উনি দেখতেন। সে বাপের বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। দাউদ নবী অবাক হয়ে গিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম এইরকম রাস্তা ধরে বাপজি, আপনাদের এটা মনে হয় স্কুল নাই ঈদগাহ, তো মনে হয় এ দেখে মনে হয় ঈদগাহ, এইরকম বাপজি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপজি আরো ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানা এভাবে ধরে ঝগড়া করছে আর চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল। উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি, সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত, আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপজি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে। ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত। নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল। ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে সে বাপজি চুমা খাচ্ছে, বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে। আর আরে একটা মেয়ে ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল, কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না, শুধু কাঁদছে চলে যাচ্ছে। সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন আমি দেখেছি জন্ম নেওয়ার পরে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে না, হাসতে হাসতে সবাই যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আবার কি ব্যাপার, একজনা হাসছে আর একজনা কাঁদছে, ব্যাপারটা কি? আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না, কারণ উনি তো নবী হবে। আল্লাহ বলছেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল ভাই একটু দাঁড়াও। বলে কেন খেলবি না? বলে খেলবে, একটু দাঁড়াও। আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করি। মেয়ে দুটোকে সুলাইমান ডাক দে বলে এই মা তোমরা একটু দাঁড়াও।
সুলাইমান আলাইহিস সালাম দুই মেয়েকে দাঁড়াতে বলল, তারা দুজনাই দাঁড়িয়ে গেল। যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে, ওগো মা, আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলেন সুলাইমান। বলে, বাবা তোর নাম কি? বলে, আমার নাম সুলাইমান। বলে, তোকে বলে আমার লাভ কি হবে? বলে, মা যদি আমি একটু লাভ করে দিতে পারি। বলে, দাউদ নবীকে চিনিস? বলে, আমি চিনি, উনি আমার আব্বা জান হয়। বলে, তোর আব্বা? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, তোর আব্বা ন্যায্য আমার বিচার করে দিতে পারেনি। শোন সুলাইমান, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কিয়ামতের কথা বললে। আমরা অনেক দুর্বল মানুষ, পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না। এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সাওয়ালাদের বিচার হালকা হয়, গরিবদের বিচার ভারী হয়। কিন্তু গরিবরা যখন পারে না, যখন এরা কেউ গরিবের কথা শুনে না, তখন গরিব কাঁদতে কাঁদতে বাড়িতে বলে যে, আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নয়, তোমার হাতে দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে দেখে নেব নবী সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাচ্চা, যাহাতে বাপজি কিয়ামতের ময়দান বলেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ভাই কমে গেল কোন আওয়াজটা? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, ডাক দিয়ে বলল, গো মা, তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না। উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে। বিশ্বনবী বলেছে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল, তারা ন্যায্য বিচার পায় না, তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাইয়ে দিবে। যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল, বাহুর বল, বংশের বল যারা দেখায়, কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপজি সবল হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছিল একটু খুলে বলো। বলে, বেটা তোকে বললে লাভ হবে? বলে, হ্যাঁ। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা আপনি বলুন। বলে, বাবা সুলাইমান, ওই যে মেয়েটার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা ওই বাচ্চাটা তোমার, তো তোমার কোলে কেন নাই? বলে, বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কিয়ামতের ময়দানে আমি বিচার দেব বলেছে। তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে, মা ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই বাচ্চাটা আমার কোলে ছিল, শুনে নাও। মরুভূমির ময়দানে পার হচ্ছিল, মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, বাচ্চাটা নিয়ে একটা গাছের ছায়াতলে আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই মেয়েটা আসলো। ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না। ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল। ওরে সুলাইমান, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম। আমি বলেছিলাম, বোন তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ্ছ? বললাম। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এ বাচ্চা তোমার না, এ বাচ্চা
বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। ডাক দিয়ে বললাম না মা তোমার বাচ্চা না আমার বাচ্চা। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বোনরে এইভাবে ঝামেলা করে লাভ হবে না, চলো আমরা দাউদ নবীর দরবারে বিচার নিয়ে যাব। ওগা সুলাইমান আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম শুনে নাও, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। ওরে সুলাইমান ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছে ওই মেয়েটার বাচ্চাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার দিও নাও, আবার তোমাদের দুজনকে নিয়ে যাব, বলো তোমরা যাবে কিনা। সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান তোমার আব্বার কাছে যদি 100 বার বিচার করতে নিয়ে যাও, তোমার আব্বা 100 বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব। কারণ মেয়েটা জানতো সুলাইমান জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ, নবীরা জবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে বাপজি তারা যাবে না। কারণ নবী রাসূলরা পৃথিবীর কোন মানুষকে বাপজি ভয় পায় না। ওই মেয়েটা বলল বাবা অসুবিধা নাই, চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন মাওলা আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, ওগো আব্বা জান আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখান। হযরতে সুলাইমান উনি মনে মনে চিন্তা করেন এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে, আমার আব্বার সম্মানের হানি হবে না। নাও সুলাইমান হাত দুখানা জোড় করে বাপজি ডাক দিয়ে বলেছিল আব্বা দাউদ নবী বলেছিল বলো বাপ, বলে আব্বা আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব, বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান, আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো না, কিন্তু আব্বা আপনার প্রথমকার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালামের হিকমত, এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাপজি শুনে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে, তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নাই, আমার বিচার করা বিচারটার ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম যাক মা বোন আপনার একটু আওয়াজ কম করবেন আর সামনের দিকে একটু জমে বসবেন, পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে তাদের বসার একটু অসুবিধা হচ্ছে, আপনার একটু সামনের দিকে এগিয়ে বসুন আর আওয়াজটা কম করবে। তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন না আমি বিচার আর দ্বিতীয় করে আর কি দেখাবো, আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না। ডাক দিয়ে বলল সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম, হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি সুলাইমান তোমাকে আমি হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও। বলে আব্বা আমি করব, বলে হ্যাঁ। তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে, সবাই অবাক দাউদ নবীর বিচার সুলাইমান করবে, তার ছোট ছেলে 4 থেকে 4.5 বছর বাচ্চা। বলে আব্বা আমি বিচার করব, বলে হ্যাঁ। বলে আপনি তাহলে বসুন, আপনি হুকুম দিয়েছেন তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে। হযরত সুলাইমান
আলাইহিস সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল, মা, আমার আব্বা আমাকে বিচার করার কথা বলেছে, আমি আপনাদের দুজনার আমি ন্যায্য বিচার করে দেব, আপনারা কি মানবে? যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা চিন্তা করছে, আমি কেন মানবো না যদি ঘুরি আমার দিকে হয়। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে, ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না, তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলে বিচার কি বুঝে, হয়তো ওর বাপের মতোই বলবে যে এই বাচ্চা তো বাড়ি, তাহলে আমি পাবো বাচ্চা। দুজনাই বলে রাজি আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলো, মা, বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও। বাচ্চাটা হাতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন। হযরতে দাউদ নবী বাপজি বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন। সুলাইমান বাপজি কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো, হাতে বাপজি ধারালো হোসিয়া অস্ত্রখানা বাপজি হোসেখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়ে হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসছে। কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তরের খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও জানে না। অনেক মানুষের আকীদা, অনেকে মনে মনে ভাবে নবীরা রাসূলরা গায়েবের খবর জানে না, না ওটা জানে না। আল্লাহ নিজে বলছেন, আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর জানি। আমি নবী রাসূলদেরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই, যতটা জানাই, তার বাইরে বাপ যে আপনার কেউ বলতে পারবে না। যতটা জানাই অতটাই। হযরত দাউদ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি জানি না সুলাইমান কেন হোসেখানা হাতে করে নিয়ে আসছে, কেমন করে বিচার করবে জানি না। মেয়া দুটো বাপি তাকিয়ে আছে চাতক পাখির নাই। সুলাইমান এসে দেখলেন তার আব্বা দাউদ নবীর কপালে বাপজি ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না বাপ, বাচ্চাটা আপনি মাটিতে রেখে দেন। হযরত দাউদ নবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা সিংহাসনে বসে পড়লেন। বলেন, আব্বা, আপনি বিচার করাটা দেখুন। সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিলেন। কয়েক শত বাপজি দাউদ নবীর প্রজারা তারাও বাপজি দেখছিল। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়েটাকে বলল, মা, তুমি তো কান্না করতে করতে যাচ্ছিলে, বলে হ্যাঁ। তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কিয়ামতের ময়দানে, বলে হ্যাঁ। তুমি বলেছ আমার আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারে না। ওরে মা, আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে দিই, পুরো বাচ্চাটাও, তাহলে তোমার কোলটা ভরে যাবে, দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। এই মা, আমি তোমাকে যদি না দিই, মেয়েটাকে দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে থাকবে, তাহলে ন্যায্য বিচার করে দিতে পারলাম না, বলে নাও। সাথে সুলাইমান বলল, গো মা, শুনে নাও, এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে, বলে হ্যাঁ। আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। সুলাইমান হোসেখানা বাপ যে আপনার বেঁধে দিয়েছে, দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে, বলো মা, আমি এই বাচ্চাটাকে হোসা দিয়ে আমি ফেড়ে ফেলব, অর্ধেকটা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব। বলো মা, তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও? আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা, বলে নাও। যে মেয়েটা বাপ যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি, আমি আর অভিযোগ করব না। দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করে বলে, মা, তুমি হঠাৎ করে কেন এখন কান্না করতে লাগলে, বলো।
মেয়েটা দিত, মেয়েটা হাত জোড় করে বলল, রে বাবা আমার কলেজা টুকরা ছেলেকার জবাই করা লাগবে না। বলে মা কেন বারণ করেছো? বললাও তুমি কেউ আর্থিক নিবা না, ন্যায্য বিচারকে তুমি নিবা না। বললাও মেয়েটা বলেছিল, সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে সুলাইমান জবাই না করে রে বাবা আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো, অর্ধেকটা জবাই না করে দিও, পুরা বাচ্চাটা মেয়েটাকে দিয়ে দাও। তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর, উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে। সুলাইমান বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা নিবা না? বললাও ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না, মারা যাবে। ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলে। ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিলকে সাবর দিয়ে বলতে পারবো, আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। ওগো বাবা এই ছেলেটাকে জবাই করো না, আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান। আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু খবর দিতে পারবো, আমি বুঝানোর চেষ্টা করতে পারবো। সুলাইমান মেয়েটার কথা শুনে কাঁদতে লাগলেন। হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জড়ে ধরে কপালে চুমা দিয়ে বলছেন, আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা, এই বিচারটা আপনার ভুল হয়েছিল। এই দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করে না বললো, এই বাচ্চাটা ওই মেয়েটারই কলিজা টুকরা বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলল, বাবা তুমি এ বুঝলে কি করে? বলে প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি, আমি নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এই বাঁচলি কি আর মরলি কি, আর ও জানে যে কলিজা টুকরা বাচ্চা হবা। সন্তান বাপজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস। এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো, যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার স্বাদ সে তো বুঝতে পারবি না। যারা নতুন বিয়ে করেছো বাপজি তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস, কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি 10টায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব, অমুক জিনিসটা নিব, যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি 10টা, রাত্রি ত্রিমোহনীর বাজারে দোকান বন্ধ নাই, খোলা নাই, বন্ধ হয়ে গেছে। অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলে আর চোখের পানি বাপ যে সহ্য করতে পারে না, ওই রাত্রির বেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে, দোকানের নাম্বারটা বাপজিটিকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি 500 টাকার মাল আপনি 600 টাকা নিয়ে 700 টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যা। বলে কেন? বলে আমার সন্তান কান্না করছে আমি সহ্য করতে পারি না। ও যুবক যারা আজকে বাপকে দেখতে পারো না, যারা বাপকে দেখলি তোমাদের রাগ হয়, বাপ একটু কথা বললে রেগে যায়, দু চারটে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো, কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে, সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না, অধৈর্য হয় না। ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই, তাতে বাপজি একটা ঘটনা এসেছে। অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয়, যেগুলো তো বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প লিখানো থাকে। তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি? ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক। আবার দ্বিতীয়বার বলছে
যে বেটা ওটা কি? বলে বক। আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো? তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না তো এক কথা কবার বলে, আমি বলছিলাম যে ওটা বক। বাপ তখন কাঁদতে কাঁদতে বলছে বেটা রে, তুই একদিন ছোট ছিলি, আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে, আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আবার বলেছিস আব্বা ওটা কি? তখন আমি রাগ করিনি, আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক। আবার বলেছিলাম আব্বা ওটা কি? তখন আবার বলেছিলাম হীরা বেটা আমার, সোনা বেটা আমার, ওটা বক। তুই এইভাবে না হলো 50 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছি বেটা, আজকে 3 বার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি। অনেকে হচ্ছে, অনেক সন্তান বলে ফেলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করিস, অ্যাপাসি গাড়ি কিংবা হয়তো ওইসব বড় বড় বোংড়া মুখা গাড়িগুলো কিনে দিতে পারছে না, তখন বলছে যে তোমার ঘরে জন্ম নিয়ে ভুলই করিস। আরে বেটা ভুল করেছি, তুই পরিশ্রম করে কিনগা না, তোর তো বাপকে কষ্ট দিচ্ছিস কেন? বাপ কাঁদে। আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহব্বত নজরে তাকাবে, একটু তাকাবেন, বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না, বাপ মাকে পর করবেন না। বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে, এখন বুঝতে পারবেন না। মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস। আমি বলছিলাম সুলাইমান বাচ্চাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বললো যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না, সিংহাসন থেকে নেমে 4 থেকে 4.5 বছরের সুলাইমানকে বুকের সাথে জড়ে ধরে সুলাইমানের কপালে সুমা দিয়ে বলল বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো। সাথে হাতে বাপজি সুলাইমানের হাতে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, আংটিটা বের করে বাপজি সুলাইমানের হাতে দিয়ে দিলেন। সে সময় আংটি পরা হারাম ছিল না, বর্তমানে বাপজি সব আংটি পরা হারাম নয়, শুধু ইসলামে বাপজি 4 থেকে 4.5 আনা যে আংটি বলি আমরা চাঁদি, আপনি চাঁদির আংটি ইচ্ছাকৃত আপনি পড়তে পারেন, কারণ আমার বিশ্বনবী চাঁদির আংটি বাপজি ব্যবহার করেছিলেন। সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবে। পুরুষরা বাপজি এমনি সোনার চেয়ে দামি, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য পুরুষদেরকে বাপজি গৈগ্রামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে। সোনার আংটি পরলে বাপজি মনের ভিতরে একটা অহংকার তাকাপুর চলে আসে। এখানে যত বাপজি ভাই আছেন আমি মনে হয় যারা বিয়ে করেছে 100টা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে 95টা ছেলের বাড়িতে বাপজি সোনার আংটি আছে। কারণ বিয়ে করতে গেলে নাহলে একটা আংটিও দেয়, বিনা দাবি হলো, কিন্তু অনেকে বাপজি পরে না। আমরা দেখেছি, আমিও পরে দেখেছি, সোনার আংটি পরে হাতে পড়লি লোকের সামনে গেলি শুধু বাপজি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায়, আর ঘুরি পরে ওই আঙুলের দিকে চোখ যায়, আংটির দিকে, মানে সোনার আংটি পরেছি, একদম বাস্তব কথা বলছি। এই জন্য বাপজি সোনার আংটি বাড়িতে পরবেন না। বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে, বিদেশ জায়গায়, ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুমতি আছে, ওখানে অহংকার আসবে না। কেন? যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টা পাল্টা হয়ে যায়, অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন ঘুমিয়ে গেছে, বাংকারে ব্যাগ আছে, আপনার ব্যাগটা অন্যজনে নিয়ে নিয়েছে আর আরেকজনের ব্যাগ আছে, কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল, তাহলে আপনার কাছে তো কিছু নেই, কিংবা পকেটে টাকা আছে, পকেট মারিয়ে কেটে নিয়ে নিয়েছে। এখন বর্তমান বাপজি টাকা যদি চাইতে যান তাহলে লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার, এই ছোট লোক দেখ পোশাক কত সুন্দর, আবার 10টা নয় 100টা টাকা চাইছে, মানুষ দিতে চাইবে না। অনেক লোক বিপদ উপরে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও। তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায়, সোনার আংটি তো বাপজি চুরি করে নিতে পারবে না, একমাত্র জোর করে যদি মারি ধরে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবেন। তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবেন। এই জন্য মুসাফির হালাতে বাপজি সোনার আংটি পরবে,
বাদ বাকি বাড়িতে পড়বেন না, থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারের কাজে আসবে। আর বাদ বাকি বাবজি, অনেক যুবক ভাই, অনেক বাবজিকে দেখেছি, কিছু মুসল্লিকে দেখা যায় সেই বাবজি আপনার 18 বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে, ভরিয়ে বাবজি দিকে 60, 65, 70 বছর বয়স, তখন তার চামড়াগুলো টান থাকে না, জড়ো হয়ে যায়। তখন দেখা যাচ্ছে গিট মোটা, মাঝখান শুরু হয়ে গেছে, ওই আংটি ভরায় আছে, নামাজ পড়ে। তামার আংটি, পিতলের আংটি, এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে, ব্যবহার করা যাবে না। বাদ বাকি চাঁদির আপনি ব্যবহার করতে পারেন, সব সময় আপনি লোকের সামনে দিবেন, এতে গোনা নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমানের আঙ্গুলে বাবজি ভরে দিলে। আংটির ব্যাপারে বলা হয়েছে ওই আংটিটা থাকলে দাউদ নবী বলেছিলেন, বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি, কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এই আংটিটা বাবজি হাতে পরে নিলেন। এইভাবে বাবজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। বাবজি আমার সোনা লালেরা, এই সুলাইমান আলাইহিস সালামের কথা তাফসীরে অনেক ঘটনা পাওয়া যায়। কিতাবে লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবে বাবজি সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখনও বাবজি গোটা পৃথিবীর বাদশা হতে পারেনি, একদিনে তো হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে বাবজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল। কিন্তু কিতাবে লিখেছে তখন হয়নি, কিন্তু তিনি তখন নবী। সুলাইমান, মহান রব্বুল আলামিন বলছে, আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম, এত বাদশা, এত সম্মান দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাবজি সিংহাসনে বসতে, স্টেজের উপরে বসে থাকতে, কিতাবে লিখেছে স্টেজটা কত বড়। এই যে আমরা বসে আছি, আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় কারি সাহেব যে আব্দুল মাজিদ সাহেব বসে আছে, আমি বসে আছি, আরো হয়তো কয়েকজন বাবজি বসে আছে, এখানে চেয়ার আছে। আমরা জানি যে এই স্টেজের উপরে চেয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার, এই চেয়ার গুলো বাবজি রাখলে খুব জোর হলে 30টা ধরবে, না আর 5টা দিয়ে 35। আচ্ছা বলে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন বসতে, ওই স্টেজটা কত বড় ছিল বাবজি, কারো মনে আছে আপনাদের? কোরআন শরীফে বাবজি সূরা আম্বিয়া এই সূরাটার তাফসীরে মারিফুল কোরআন এসেছে, পাওয়া যায় যে নবী সুলাইমান যে স্টেজের উপর বসতে, নবী সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতে, যেমন আমি বসে আছি কেন মাঝখানে, উনি বসতে। আর ওই স্টেজটা এত বড়, ওনার ওই বিশাল স্টেজের উপরে 6 লক্ষ চেয়ার আর তো, বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতলা, এই তীরমোহনীর বাজার নিয়ে বাবজি 6 লক্ষ চেয়ার ধরবে না। কিন্তু এখনকার চেয়ার তো ছোট, তখনকার চেয়ার কি এত বড় ছিল না। কিতাবে লিখেছে, আর আমরা দেখতে পাই মানুষ বাবজি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায়। মাটি কাটতে গিয়ে দেখা যায় কবরে মাথা উঠেছে, মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাবজি সেই কলসির সমান, এইরকম মোটা মাথা, তার দেখতো বাবজি আঙ্গুলগুলো এই তালের সমান সমান লম্বা। তাহলে বাবজি ওর মাথা যদি এত মোটা হয়, তাহলে ওর বডি লম্বা ছিল তো। আজ থেকে বাবজি যারা 500, 700, 1000 বছর আগকার মানুষ, তারা বড় ছিল। যেমন হযরত আদম নবী আলাইহিস সালাম, উনি যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবে লিখেছে আদম আলাইহিস সালাম উনি 60 হাত লম্বা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কহাত বললাম 30 গজের কথা এসেছে, 60 হাত লম্বা। তখনকার মানুষ ওই রকমই বাবজি আপনার বড় হতো। আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাবজি আমরা একেবারেই ছোট হয়ে গেছি। আর হয়তো আগামীতে বাবজি 50 বছর পর যাইটা টুক আছে, এসে বাবজি আরো 1 হাত মানুষ ছোট হয়ে যাবে। তো হযরতে সুলাইমান 6 লক্ষ চেয়ার বাবজি থাকতো তার সিংহাসনে। আল্লাহ বলছেন, আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি,
কেতাবে লিখেছে তার 6 লক্ষ সৈন্য সব সময় তার সিংহাসনে বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে 3 লাখ চেয়ার ছিল। ওই 3 লাখ চেয়ারে জিনেদের মধ্যে থেকে জিন, কোরআন শরীফে এসেছে দুটো জাতি, জিন আর মানুষ। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে আল্লাহ কোরআনই বলছে যে আমি জিন আর মানুষকে তৈরি করেছি। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান উনি বসে থাকতেন, বাম পাশে 3 লাখ চেয়ার থাকতো। আর ওই 3 লাখ চেয়ারে পৃথিবীর জিনেদের মধ্যে থেকে মাত্র 3 লাখ জিন ইমানদার, সব জিন নয়, জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন, 3 লাখ জিন সৈন্য বাবজি সিংহাসনে বসে থাকতেন। আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে 3 লাখ চেয়ার থাকতো। ওই 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ, এই মানুষদের মধ্যে থেকে বাবজি 3 লাখ ইমানদার মানুষ, তারা চেয়ারে 24 ঘন্টা থাকতো। তাহলে জিন 3 লাখ আর মানুষ 3 লাখ, টোটাল 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত সম্মান দিয়েছিলাম, এত শক্তি দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো 4 চাকায় 2 চাকায়, অনেকে হাওয়াই জাহাজে হেলিকপ্টারে বাবজি ঘুরছে, অনেকে আমরা ঘুরছি, কিন্তু নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসনকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলছে গোটা 6 লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমানের সিংহাসনকে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যেত। কেতাবে লিখেছে সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাটি নয়, আসমানের উপরে আকাশ পাতে কতটা উপর দিয়ে উড়ে যেতে, শুনে মনে হবে যে আমি গল্প করছি। এগুলো গল্প নয় ভাই, ওলামা বসে আছে, আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে, কোরআন শরীফের বাবজি তরজমা তাফসীরের বইগুলো বাবজি কয়েকটা কিনে একটু পড়ে দেখবে নবী সুলাইমান কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, উলামার একজন বিখ্যাত আলেম, তিনি বলেছে যে 1 নয় 2 নয় 1350 কিলোমিটার উপর দিয়ে উনি আকাশ পথে উড়িয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার, এটার টুক রাস্তা নয় বাপ। হযরত নবী সুলাইমান অত দূর থেকে বাবজি জমিনে তাকালে পিঁপড়াকে দেখতে পেতেন, পিঁপড়ার কথা আওয়াজ উনার কানে পৌঁছাতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় নবী সুলাইমান, কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাদশা তখন হয় নাই, কিন্তু এত বড় বিশাল সিংহাসনের উনি আপনার মালিক হয়ে গিয়েছে। সুলাইমান সকালবেলায় বাবজি আপনার ডাক দিয়ে বলল, এই জিনেরা, যেহেতু জিনেরা বাবজি ওর তাবি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবী অনেক মাখলুকাতকে আমি সুলাইমানের সব দাবি করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান যা বলতো তাই শুনতো। সকালবেলায় কয়েকটা জিনকে ডেকে বলল, হে জিনেরাও, যাও তোমরা আজকে পুরা খবর দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে আমার রাজ দরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে, সব জিন মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা 9টার আগে পৌঁছে যায়। আমি তাদেরকে সামনে রেখে আমি নবাত সম্পর্কে কিছু বক্তব্য রাখবো, আমি আলোচনা করব। জিনারা বাবজি প্রচার শুরু করলো। কথা বলুন, জিনকে আপনারা দেখতে পান ভাই? কথা বলে, জিনকে দেখতে পাই না, কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই। দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে বাবজি নাজেহাল করে দিল, ভন্ডামু করে। অনেক সময় বাবজি মেয়েরা তারা বলে যে বাথরুমে যায় বাবজি এসে হু হু করছে, বলে কি হয়েছে, বলে জিনে ধরেছে। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, 2 মাস 6 মাস জ্বালানোর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে আর রোগ ভালো হয়ে গেছে। শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমুক ছেলেকে ভালোবাসতো, সে বিয়ে করবো না বলেছে, দিয়ে ওই রকম ভন্ডামো করছিল।
বেশিরভাগ মেয়েরাও বদমাইশ করে। নবী বলেছে আমি রাসূল ছাড়াও পৃথিবীর কোনো মানুষ জিনকে বাপজি তারা দেখতে পাবে না। মানুষেরা জিনকে দুনিয়াতে দেখতে পাবে না, কিন্তু নবী রাসূলদের জন্য খাস ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীদের জন্য খাস। নবীরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না। তাহলে সুলাইমান নবী উনি দেখতে পেতেন জিনকে, ওনার জন্য খাস ছিল। আল্লাহ রাসূল বললে ঘুমালে ওযু করার পরে সাহাবাদেরকে বললে তোমরা ওযু যদি করো, মসজিদে এসে যদি পিঠ লাগিয়ে বসে থাকো, যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে ওযু করা লাগবে। সাহাবারা বাপজি মশলাটা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্বনবী শুয়ে আছে। আল্লাহ রাসূল সাহাবারা নামাজের টাইমের দিকে দেখছে, রাসূল উঠছে না কেন। ঠিক নামাজের 2 মিনিট আগে আল্লাহ রাসূলের আবু বকর সাহাবা তিনি রাসূলের পায়ে তালুতে গিয়ে হাত দিচ্ছে, আস্তে আস্তে হাত বোলাচ্ছে। বিশ্ব নবীজির ঘুমটা একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না, যদি বেয়াদবি হয়। আল্লাহ রাসূল তাকে বলেন আবু বকর কি ব্যাপার, আমার পায়ের তালুতে হাত বোলাচ্ছে কেন? আর এটা নিয়ম, মানুষকে ডাকা গায়ে হাত বোলাতে হয়। যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাতে হয়। আমরা কি করি, তার কাছে আব্দুল জব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে যে এই জব্বার এই উঠ ধমক, ও ঘুমিয়ে থাকবে, ধমকে উঠে ভাই কি হলো, তার ব্রেনের আঘাত হতে পারে। এটা রাসূলুল্লাহ ওইভাবে ডাকতে বলে, তার গায়ে হাত দে, আস্তে আস্তে বলুন ভাই কি চাচা। যদি ছোট হয় আব্দুল জব্বার বলে ডাকেন, আব্দুল জব্বার। সে তাকে বলবে কি হলো, বলে ওঠো। যে কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন, সেক্ষেত্রে তখন বলে। তার ব্রেনের অসুবিধা নেই। রাসূলুল্লাহ তাকে বলেন আবু বকর আমাকে ডাকলে কেন? বলে হুজুর নামাজ পড়বেন না, টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূল চট করে ওঠে, বিনা ওযু করে, ওযু করেন না, নবী অমনি গিয়ে বাপজি নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করছে রাসূলুল্লাহ তে কিছুদিন আগে বললেন যে ঘুম থেকে জাগার পরে তাকে ওযু করা লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলছেন হুজুর বেয়াদবি হলে maaf করবে। নবী বললেন আবু ওমর কি বলবে বলো? বলে হুজুর আপনি বলেন ঘুমালে মানুষ ওযু ভেঙে যায়, কিন্তু আপনি শুয়ে ঘুমাচ্ছিলেন, আপনি ওযু করলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসছে। নবী বলেন সাহাবা এটা আমি রাসূল, আমি তোমাদের মতন নয়। এই সাহাবা আমি শুনে নাও, আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী আরেক জায়গায় বলেছে আমাকে আল্লাহ খাওয়ায়। বলুন আলহামদুলিল্লাহ। তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল, যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না। তাহলে নবীরা বাপজি জিনকে দেখতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপজি আপনার জিনেদেরকে বলেন, জিনেরা চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। জিনেরা যখন আওয়াজ দিছিল সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ, সেই সীমানার একেবারে শেষে বৈকাল বেলায় জিন যখন প্রচার করছিল, হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি। পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা। কি নাম বললাম? অনুকা। বিরাট বড় পাখি, ছোট ছোট একটা পাহাড়ের সমান সে ডিম দিত। প্রায় 1 বিঘার উপরে ওই জায়গা লাগতো তার বসতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় পাখি, আপনাদের চিন্তা হবে এত বড় পাখি সম্ভব নয়। আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু মাখলুকাত রয়েছে, মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো, আবার এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না। পৃথিবীতে এক শ্রেণীর মাখলুকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাপজি মাটিতে গাছে বসে না, তারা আকাশে উড়তে থাকে। আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায়, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু পাখি পড়ে না। আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় না। কিতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা, ওই যে বাপজি জাল কেমনি করে জড়ে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে। আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য।
যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে আর বলছেন, ভাই ও জালে ভাই আমাকে ছেড়ে দাও, আমার দুটো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি। জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল, নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশা, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত আবার কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলেই বুঝতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন। সুলাইমান উনি বসে আছেন, ওনার পাশে বাপজি আর একজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন। ওনার নাম রাজীব বিন বারমুশালাও, হযরত আসিফ ইবনে বারকিয়ার আব্বাজান। এ রাজীব বিন বারমুশালা বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন। বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজীব বিন বারমুশালার কাছে পরামর্শ নিতেন। হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপজি বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপজি বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সনসন করে বাপজি উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বলেন, রাজীব বিন বারমুশালা, এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়ল। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলেন। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখি বল, কেন আমাকে ডাক দিনি বল? পাখি বলল, আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ। বলে আপনি নাকি নবুয়ত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমার জানা ছিল না। আপনার জিনেরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি, নবুয়ত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আরো বলেছিলেন আমি তাকদীর সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তাকদীর কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন, পাখি তুই জানিস না? বলে নাও। এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস, বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তাকদীরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে,
এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপজি আপনার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি করে হয়? এ আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলেই তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান, তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটাও পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন হে পাখি, একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে, তার নাম হচ্ছে আলতাফিস। তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে। বলে পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশাহ, তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও, আমি সুলাইমান কথা দিচ্ছি, আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে, সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ, এটা তকদিরে আছে, ঘটবে। বলে হ্যাঁ। পাখিটা বলল হুজুর, আপনি যখন এত বড় গ্যারান্টি দিছেন, আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে, আমি এই শক্তির সাহায্যে, পাখার সাহায্যে আমি পূর্ব দেশের ওই বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব। আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা, ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখবো। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে, যাতে আসতে খেলাবার 3 দিন, 6 দিন, তাহলে 3 দিন 9 দিন, আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি? 12 দিন। শুনে নেন, যদি এদের দুজনার সত্যি করে না পায়, তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায়, তাহলে আমিও কথা দিলাম, আমি আপনার কাছে আসবো না 16 বছর পর আজ থেকে নিয়ে। পাক্কা যেদিন 2 দিন হবে, 16 বছর পরে 2 দিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো, আমি দেখবো এদের বিবাহ কি কিরা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল, পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে। দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল, দেখছে জুলতাফিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে ওনকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে, রাজা বাদশারা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জুলতাফিস বাদশা ডাক দে বলো কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল। বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না। অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাই নাও। কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে
আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা। থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাচ্চা বাপজি আপনার আলতা পিসের ছেলে বাবা, সেও আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ও আব্বা নৌকাতে যাব, কিছু সাথী আমার সাথে দাও। আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাচ্চার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতা পিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করাছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে সে সুন্দরী যুবতী, মেয়েটাও খালে। বলো ভাই তুমি এখানে কেন? ও বললো আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম, ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বলে আমার মা যদি দেখতে পায়, সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও, তুমি নিচের বেলা এখানে এখানে থাকবে, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব। আর আমি তোমাকে জানতে দিব না, আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকে খেতে দিব। বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তাসাউফের, ওনার মধ্যে এলেম ছিল। আল্লাহর কুদরতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো, ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে। ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলে অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছে, কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো, বাক্সের ভিতরে আমি থাকতে চাই। বাক্সটা তৈরি করলো, বাক্স নিয়ে আসলো। সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে। বলে আপনি লতা পাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতা পাতা বাদি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে। আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল। তারপরে মেয়েটা ঢুকে গেল সেখানে, এবার নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে। পাখিটা বলল, হে সুলাইমান, তুমি বলেছে এদের দুজনের বিয়ে হবে, এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি, ছেলেটা তো নেই। কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না। সুলাইমান মুচকে মুচকে হাসছে। তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন। বলেন হুজুর চিন্তা নাই। বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে। লতা পাতা তুলে দেখছে সেই যুবক। পাখিটা অবাক, বলে আসলে কি করে? বলে তা আমি বলতে পারবো না, এসব পৌঁছানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যেটা আছে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাপজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাত সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে। বাপজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন। তার নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ
2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাত করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো, বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল, বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে, আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফের সাথে কথা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল, আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকা। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমানের সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন, আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে, আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকালছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরাও সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলে। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন, পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম, তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল? পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রসুল একটা, আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে, পিঁপড়া বল। আর পিঁপড়ে বলছে, হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা আপনি বলতে তো পারছেন। বলে, আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে, বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বললেন, নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য? বলে, হ্যাঁ। ওগো নবী, আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী? বলে, হ্যাঁ। বলে, এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে, হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিলেন,
বলছিল ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে, তাও আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়ে, পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান আমরা সবাই 24 ঘন্টা শুনে নেন, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান এই সিংহাসন কেন আমি একা দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না, বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলে। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে, বলে বল। পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে, হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খায়, যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছেন এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোশতে বিষ মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল, নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন, আর ওই সময়তে জিবরিল বলছেন হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তে বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা, ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারি, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে। পিঁপড়া রানী বলে হুজুর সবারই দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকে মুচকে হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলি নাকি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরাতুন নাবালে
সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাপজি দাঁতের নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া, আনিয়া, জয়হি, আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া, আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া উলিয়া বলা হয়, উপকার বড় দাঁত দুটাকে। আর নিচকার দাঁত দুটাকে বাপজি সানিয়া সুফলা বলা হয়। তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিপিলিকা বাপজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল, অনেকে বলে হাঁটু পানি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যাইস, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খানচাতে নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খাই না বড় খানচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাইতে। 4 জনের খাবার করেছে, 3টে থালাতে সাজাইছে, আর ও বাড়ি ও ব্যাগ থেকে আর থালি বের করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি। তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছিদিলা পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে। আমি যে মসজিদে বাপজি গ্রামে বেরিলিতে বন্দি করে বাপজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাপজি উলামে দেওবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে, তো তাবলিগদের সাথে বাপজি কথা বলি। তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে, প্রায় তাবলিগের লোক গেলেই বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি, বলে হ্যাঁ। তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে। তো যাই 1-2বার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলা দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর, নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাপজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা সাপটা পাগলা টাইপের, হুটমোটা টাইপের। ও কতদিন যে দাঁত কষলায়নি, তেঁতুলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমও বসেছি খেতে, ওকে ডাকলো, দেবো এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এওলি এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলিগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রাসূলের সুন্নাত আর জিন্দা হবে না। তো খানচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর, রানী সুলাইমানকে বলছে, রানী পিপিড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে, তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রাসূলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই। খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলে, এত বরকত দিলে, ওর সৈন্যরা সব খেয়ে বাপজি ওই টিড্ডি গুলোকে, তার রান ট্যাংগুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাতাহাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসেছিল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও।
তোমার কুদরাত বুঝা বড় দায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো, এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। দেখুন একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছো। সুলাইমান জিনেদেরকে বললো, জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়? বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এ পাখিরাও, তোমরাও চলে যাও। সবার জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল, ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুনে বলাও। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নাও। সবাই চারিদিকে বাপজি লক্ষ্য করে দেখার উপর বলেন, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন, মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলে, হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষের কেউ ফাঁকা নাই। বলে না, সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলেন, পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলো। সব পাখিরা বাপটি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো, পাখিরা বল বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা। হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, কেন? বলে ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতেন, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ। এই হুদহুদ পাখির 2টো গুণ ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ, পাখিটা মাটির উপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে। মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা উপর থেকে দেখতে পেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলতেন, হুজুর এখানে খুললে আপনি সোনার খাজানা পাবেন। আর একটা গুণ ছিল, কমলিয়ার পানি কোথায় পাওয়া যায়? নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে, বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায়। এই হুদহুদ দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো, বলতো হুজুর ওই জায়গায় খোঁড়েন গা, কম খোঁড়াতেই পানি পাবে। লিয়ার সব জায়গায় সমান ভাই? সমান নাই। পানি দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের এলাকায় 2টা পাইপে পানি হয়, কোন জায়গায় একটা তো হয়, আপনাদের দিকে মনে হয় হয়। আবার কান্ধি এলাকায় চলে যান, 50-60টা পাইপ দিয়ে বাপজি স্প্রিং এর মতন জাম্পিং করছে। এই হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে, বাপজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মারগিরাব এলাকায়। আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম। তো ওখানে গিয়ে দেখছি বাপজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিউবওয়েল বসা দেখি। ওই তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। ওই হুদহুদ পাখি নাই। নবী বললেন নাই, বলে নাও। তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ। সব পাখির এসে বললো, হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না। বলে মানুষ দেখো। মানুষরা বলে, হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলাইমান বলে, জিন তোরা দেখ দিনি। জিনারা খোঁজাখুঁজি করে এসে বলে, হুজুর নাই, আমরাও পেলাম না। নবী বললেন, আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে। বলে সবাই চল। বাতাসকে বলে, বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে। পাখিতে নয় বাপজি, বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে। ওই হুদহুদ নামক পাখিটা ঠিক বাপজি ঘন্টা 3 পর এসে দেখছে সিংহাসন নাই, নবীও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে, তা চলে গিয়েছে।
ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো। কিন্তু কিতাবে লিখেছে, কোরআন শরীফে তাফসীরে মারফুল কোরআনে, সুলাইমান পাখিদেরকে বলেছিল, এর পাখি, আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয়, আমার কাছে দেখা করতে বলবি। সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয়, তাহলে ওকে আমি ছেড়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ। তাকে মারবো না। পাখিটা বাপজি উড়ে গিয়ে দেখছে সুলাইমান বসে আছে, ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো। সব পাখিরা দেখছে, এই তো সে গতকালকে মাল আজকে আসছে। বলে, এখানে বসিস না, ওখানে যা, দেখ সুলাইমান তোর কি করছে। পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই? দুটো। তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে। পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই। সুলাইমান চরম রাগের নবী, উনি চিন্তা করলে, ওগো মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো, আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে। হুদুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস নাই খুলে বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে, মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না? ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আপনি যখন ঘুরতে যেতে বলেন, আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম। আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান, আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা, যারা পায়রা পুষে বাপ যে কবিতর বলে, 10টা 5টা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে 2টা 1টা বাপ যে হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি উড়ে যেতে 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 আপনার এলাকা, আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান, যেই দেশে চলে গিয়েছিলাম, নতুন দেশে নবী গাও, ওই দেশের একটা হুদুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল, ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও, চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান, এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম, ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু বললে হুজুর শেষের দিকে ভাই আমি বলছিলাম, হযরত বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে, হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম, ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরো রেগে গেছে, বলে আমি বাতাসে উড়ে যাওয়া আশা করি, আর আমার অভিজ্ঞতা নাই। বলে, হুদুদ কোন দেশটা নাম বল, বল না। রেগে গেছে পাখিরে, বলছে বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখেন, মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন, ছোট পকেট এই কোরআন। এই কোরআনে বাপজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলে, এ তো আজিব নাম। বলে, এই সাবা বলে দেশ আছে? বলে, হুজুর ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই।
একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে সাবা দেশে কি দেখলি বল? বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এমনকি আপনাকে সিজদা করা হারাম। নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছেলে নয়, আপনি বেটা ছেলে, কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন, দেশ চালান, তিনি একজন নারী। নবী তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে। নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতাবা সুন্দরী। সুলাইমান বললেন বিলকিস রানী? বলে হ্যাঁ। বলে ও কি করছিল? বলে দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান জানুক, তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না? বলে আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে কি? ওর দেশে সুলাইমান নয় বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে, এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে? আমার মনে হয় ছোট সিংহাসন দেখনেওয়ালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে, বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা? বলে আপনারটা বড় তো ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন, চিঠিতে লেখা ছিল হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে, বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না, চিনো না। তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও, আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা, হারলেও তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে, কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাপজি, আমাদেরও প্রতিদিনকার বকা, যে হয়তো কালকে দিন বাপজি হলে 1 মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে। জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে, কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে একটা মসজিদে বড় দোয়ার মজলিস হয়, ডেকে নিয়ে যায়, তাতে না গেলেও হয় না, মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাপজি বাঁচি। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি 13-14টা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে, জানি না আগামী তার কটা আল্লাহ লেখা হবে। তো যাই হোক, আপনাদের দেশের সম্মানীয় ইমাম উনি আছে, উনি আমার পরে বাপজি আলোচনা করার কথা। আমি অনুরোধ করবো বাপজি চলে যাবেন না। লাস্টে বাপজি বিলকিস রানী যুদ্ধ করতে রাজি হয়েছিল, তো বিলকিস রানী দুটো নয় 3টে যুবক সৈন্য তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল, বলুন আলহামদুলিল্লাহ। তারা ঘুরে এসে বলেছিল ওগো রানী বিলকিস আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি, আপনার দলে আর নেই, আপনাকে কলেমার দাওয়াত দিছে, আপনি মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন, আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়েন না। বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী? বলে সব জানি, আপনারই সৈন্য ছিলাম, কিন্তু সুলাইমানের দরবারে যে ওর হয়ে গিয়েছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, অনুরোধ করছে আপনি যায়েন না। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যান, সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি, ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে। একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভাল্লুক সিংহতে খাইয়া কাবার করে দিবে, আপনি যায়েন না।
লাস্টে বিলকিস রানী পরীক্ষা করার জন্য গিয়েছিল, যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন। সুলাইমান তার আসিফ ইবনে বারখি একটা বুজুর্গ লোকের মারফতে ইসমে আজমের বদলতে এই বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিস রানী পৌঁছানোর আগে পৌঁছে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত, এই মুজিজা, বিলকিস রানী অবাক। চাবি নিয়ে এসেছি আমি সিংহাসনে, 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি, আমি এখানে পৌঁছানোর আগে সিংহাসন পৌঁছালো কি করে? লাস্টে বলল, হে বিলকিস রানী এই সিংহাসন তোমারই। বলে আনলি কি করে? বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে এনেছি। বলে কি করে? বলে উনি আমার বুজুর্গ লোক, উনি ইসমে আজম পড়ে ফু দিয়ে এনেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাপজি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানই নয়, লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন। ভাই তো যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে বলবো, বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছে, যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করত, সুলাইমান তাকে বুঝিয়েছিলেন। 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই, যে দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীদের দাওয়াত মানুষের মারফতে, এমনকি পাখিরও মারফতে নবী সুলাইমান পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মানুষকে বাপজি দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কথা আলোচনা করেছি ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর 1 মিনিট একটু কথা বলি, যেহেতু দুজন আমার হুজুর, এখানে একজন বাপজি আর কারি সাহেব, এনারা বড় বড় মাদ্রাসার বাপজি, তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আপনারাই দান দিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না। যদি বলেন এই মোল সাহেব এটা ভুল বললে, ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি, তাহলে বাপজি আমরা বেকায়দা পড়ে যাবো। না, ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না, আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা, কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির দরকার। অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলে যাচ্ছে, উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ 2টি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন। আমি একটা মাদ্রাসায় পড়াই। আমি আপনাদের এখানে বাপজি আপনার রমজান মাসে একটা দিন আসি, সব জায়গায় আসি না। মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে, তা আমার মাদ্রাসা একটা প্রাচীর হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা খরচ। আমি রমজান মাসে বাপজি আপনাদের তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাপজি এক ভদ্রলোক আছে, পাট কেনে, এই আব্বাজান জানে, সেলিম ভাই বলে ডাকি। আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে, ওনাকে চাচা বলে। ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক। উনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমি রোজাতে আসি, ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না, যে হুজুর যেতে হবে না, এখানে একটু বসু। মিনিট 20 বসে বাপজি একটু বসি রোজার মাসে, এসে শুধু বসে একটু কথা বলি। ওনারা ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে আমাকে মাদ্রাসাতে দেয়। তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে, হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হুজুর একটু আপনাকে কিছু 1000 কে 500 এভাবে দিব, যাকাত থেকে হোক, ওষুধ থেকে হোক, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব, ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিলে ইনশাআল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে। আর যদি রমজান মাসে আসি ইনশাআল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।